অধিকারী, আমি এমপেল বাই কেয়ার কোম্পানির একজন কর্মচারী। আমি আজ দাদার জমিতে বিগত 4 দিন আগে দাদা মেস প্রোডাক্টটি আমাদের দিয়েছিল। দাদার কাছ থেকে জেনে নেব যে কেমন তার ফলাফল হয়েছে। দাদা, আপনার নামটা একটু বলবেন? নমস্কার, আমার নাম উজ্জ্বলেন্দ্র ঘোষ, আপনার মনিয়াডি। হ্যাঁ, হ্যাঁ, আমি এই ওষুধটা জমি দিয়েছিলাম 4 দিন আগে, কিন্তু সঙ্গে সঙ্গে পোকা মরে যাচ্ছে। কিন্তু পাশের জমি ধান কেটে দিলে আর পোকা ঢুকে পড়ছে, ও পোকা মরছে না। আপনি বলতে চাইছেন যে অন্যের জমি থেকে আপনার জমিতে আবার পরবর্তীতে হ্যাঁ, আসছে এটা, হ্যাঁ। কিন্তু আপনার জমিতে যেগুলো ছিল সেগুলো আপনার সঙ্গে সঙ্গে স্পটে মারা গেছে। মারা গেছে। বা আপনার যেটা অন্য জমিতে যেগুলো আপনি যেগুলো দিয়েছেন তার পার্শ্ববর্তী যখন ধান আছে যাদের, সেই জমিটার রেজাল্ট কেমন আপনি বলেন? যেখানে ওই একই ধান আছে ওখানে বিলকুল শেষও না। হুম, হ্যাঁ, আছে কিছু একটা আছে এখনো, কিন্তু শেষ হয়নি। কিন্তু মানে আপনার অন্য ওষুধের থেকে এই ওষুধটা কি আপনার ভালো কাজ করেছে? হ্যাঁ, কাজ করেছে, আপনি কি ওষুধটা সঙ্গে সঙ্গে কাজ করেছে। সমস্যায় কাজ করেছে এবং অন্য যে মানে দাদারা বা অন্যরা যারা ওষুধ ব্যবহার করেছে তাদের থেকে কি এটা রেজাল্ট ভালো? রেজাল্ট ভালো পেয়েছি আমি। রেজাল্ট ভালো পেয়েছেন তো? হ্যাঁ। আগামী এবং দিনে আমরা আগামী দিনে কি ওষুধটা ব্যবহার করবেন আপনি? ব্যবহার করবো, কিন্তু যদি এখন প্রোডাক্টটা যদি ভালো কাজ দেয় আমার। হ্যাঁ, আপনি তো এখন পেয়েছেন কাজ। এখন তো পেয়েছি, কিন্তু পাশের জমি ধান কেটে দেওয়ার পর যারা ধান ওষুধ দেয়, আপনার যদি মানে যদি চলেও আসে তার কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এবং যখনই আসবে তারা আস্তে আস্তে যখন এই ধানের রসটা খাবে তখন সে আবার মারা যাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আপনি ওষুধটা ব্যবহার করে খুশি তো? হ্যাঁ, খুশি আছি। ঠিক আছে, ধন্যবাদ।